আমার প্রিয় তৃতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালের রায়োমার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 208 পাতা এবং 209 পাতাতে যে 4 নম্বর এবং 5 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের তৃতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুদের সেকেন্ড ইউনিট টেস্টের পরিবেশের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো আজকে দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। দেখো, 4 চক্র সমন্বয় কমিটি কাঁথি নতুন চক্র, এই স্কুলের প্রশ্নগুলো প্রথমে আলোচনা করে নিই। 1 দাগে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। কয়ের প্রশ্ন, আদিম মানুষ পোশাক পরত, এটা হবে পশুর চামড়া ও গাছের ছাল। ক্ষয়টা দেখো, পাকা বাড়ি কে তৈরি করেন? রাজমিস্ত্রি। গয়ের ভেড়ার লোম থেকে তৈরি হয় পশম। ঘয়ের ভূমিকম্প প্রবণ অঞ্চলে কাঠ টিন দিয়ে ঘর বানানো উপযুক্ত। 2 শূন্যস্থান পূরণ করো। কয়ের কলকাতার সব পোস্ট অফিসের নম্বর 700 দিয়ে শুরু হয়, মানে 700 দিয়ে শুরু হয়। ক্ষয়ের পাট হলো গাছের আঁশ। গয়ের সাধারণত শীতকালে আমরা পশমের পোশাক পরি। ঘয়ের নানা জায়গায় ঘুরে বেড়ানোর জীবনকে যাযাবর জীবন বলে। 3 বেমানার শব্দটির নিচে দাগ দাও। কয়েরটা, এটা হবে চিংড়ি। ক্ষয়ের এটা হবে আলমারি। 4 নিচের বিবৃতিগুলি ঠিক না ভুল লেখো। কয়ের পাহাড়ি অঞ্চলে খুব ঠান্ডা লাগে, ঠিক। ক্ষয়ের শন দিয়ে গামছা তৈরি হয়, ভুল। গয়ের চাষের জমি ও বাড়ির জমি আলাদা হয়, ঠিক। ক্ষয়ের বন্যাপ্রবণ এলাকায় নিচু জায়গায় বাড়ি তৈরি করতে হয়, এটা হবে ভুল। উময়ের পিনকোড আসলে বাড়ির নম্বর, ভুল। জয়ের অ্যাপ্রন দেখতে রেনকোটের মতো, ঠিক। 5 দাগে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। চিঠি, এটা হয়ে যাবে 3 পিয়ন। ক্ষয়ের কার্পাস তুলো, এটা হয়ে যাবে 1 সুতি কাপড়। গয়ের শিক্ষক হয়ে যাবে 2 ছাত্র পড়ার। 6 দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কয়েকটা পাকা বাড়ি কি কি দিয়ে তৈরি হয়? উত্তরে লিখবে যে ইট, লোহা, সিমেন্ট, পাথর, বালি, জল, রং ইত্যাদি দিয়ে পাকা বাড়ি তৈরি হয়। ক্ষয়েরটা জীবিকা কাকে বলে? 2 প্রাচীন জীবিকার নাম লেখো। লিখবে জীবন ধারণের জন্য মানুষ যে কাজ করে সেটাই হলো জীবিকা। আর 2 প্রাচীন জীবিকা হলো শিকার করা ও কামারের কাজ। গয়ের খনিজ তেল থেকে কি করে সুতো তৈরি হয়? লিখবে যে বড় বড় কারখানায় খনিজ তেল শোধন করে সিনথেটিক সুতো তৈরি করা হয়। ঘয়ের পশম কাকে বলে, কিভাবে পাওয়া যায়? দেখো, আগে ভেড়ার লোম থেকে তৈরি উল ছিল, কোনো কোনো ছাগলের লোম থেকে উল হতো, খুব বেশি পাওয়া যেত না। সেই উল অবশ্য এখনও পাওয়া যায়, তাই তাকে বলে পশম। আর উল কথাটা আসলে ইংরেজি কথা। এটা দেখো, ছিটে বেড়ার দেয়াল কাকে বলে? বাঁশ ও কঞ্চির বেড়া করে তাতে মাটি লেপে যে দেয়াল তৈরি করা হয় তাকে ছিটে বেড়ার দেয়াল বলে। জয়টা বাড়িতে থাকে না কিন্তু স্কুলে থাকে এমন 12টি জিনিসের নাম লেখো। লিখবে ব্ল্যাকবোর্ড, চক, ডাস্টার, বেঞ্চ, ম্যাপ, গ্লোব, কম্পিউটার, মার্কার, ডেস্ক, পেপার ক্লিপ, লাইব্রেরি আর নাম প্রেজেন্টে খাতা। এবার আমরা চলে যাব 5 নম্বর স্কুলেতে। দেখো, চাঁদপুর প্রাথমিক বিদ্যালয়। 1 কয়েকটা সুতো তৈরি হয় কার্পাস থেকে। ক্ষয়ের সিনথেটিক কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায়। গয়ের মানচিত্রের ওপরের দিকটা উত্তর দিক। ঘয়ের ওলন্দরি ব্যবহার করে রাজমিস্ত্রিরা। উময়ের মৃত পশুর হাড়কে কাঠির মতো ব্যবহার করত। 2 সঠিক উত্তরের নিচে দাগ দাও। কয়েকটা ঝড়ে, এটা হবে উঁচু বাড়ির বেশি ক্ষতি হয়। ক্ষয়ের প্রাচীনকালে মানুষ থাকতো পাহাড়ের গুহায়। গয়ের বাবার বোনকে পিসি বলে। ঘয়ের যেখানে ভূমিকম্প বেশি হয় সেখানে কাঠের বাড়ি করা উচিত। উময়ের বাড়ির সবাই মিলে হয় পরিবার। 3 দাগের বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। কয়ের উলের জামা, এটা হয়ে যাবে 4 শীতকালে। ক্ষয়ের মৌচাক হয়ে যাবে 5 মৌমাছি। আর গয়ের ম্যাপ হবে 1 মানচিত্র। ঘয়ের কাপড় বুনে, এটা হয়ে যাবে 3 তাঁতি। আর উময়ের ঘরে বৃষ্টি পড়বে, এটা হয়ে যাবে 2 ছাদ না থাকলে।
4 দাগে দেখো প্রশ্নগুলির সঠিক উত্তর দাও। কয়ের প্রশ্নটা বলা হয়েছে, দেখো যাযাবররা কি কি কারণে জায়গা পরিবর্তন করত। উত্তরে লেখো যে যাযাবররা খাবারের সন্ধানে এবং ঋতু পরিবর্তনের কারণে জায়গা পরিবর্তন করত। ক্ষয়ের ছিটে বেড়ার দেয়াল কাকে বলে? বাঁশ ও কঞ্চির বেড়া করে তাতে মাটি লেপে যে দেয়াল তৈরি করা হয় তাকে ছিটে বেড়ার দেয়াল বলে। গয়েরটা খনি অঞ্চলে কেমন বাড়ি করা উচিত এবং কেন? দেখো খনি অঞ্চলে মাটির নিচ থেকে কয়লা তোলা হয়, তাই সেখানে ধস নামে আর বাড়ি বসে যায়। কয়লা তুলে কয়লার খাদ বালি দিয়ে ভালো করে বুঝিয়ে দিতে হয়, আর ওই সব জায়গায়ও হালকা কাঠ ও টিন দিয়ে বাড়ি তৈরি করা উচিত। ঘরটা দেখো ঘরামি কাদের বলে? মাটি বাঁশ খড় কাঠ দিয়ে যারা ঘর তৈরি করেন তাদের ঘরামি বলে। এটা আগেকার দিনে মানুষ তাঁবু কি দিয়ে বানাতো? লিখবে যে আগেকার দিনে মানুষ পশুর চামড়াকে জুড়ে তাঁবু বানাতো। তাহলে আমার প্রিয় 2024-এর তৃতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের আমি 2024 সালের রায়োমার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 4 নম্বর এবং 5 নম্বর স্কুল পেজ হচ্ছে 208 এবং 209। এখানে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরিবেশের প্রশ্ন দেওয়া রয়েছে, আমি তার উত্তরগুলো দেখিয়ে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলেই খুব ভালো থেকো।